আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি সুজি দিয়ে দারুণ মজার কেক মিষ্টি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি সুজি ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। তো সুজি আর দুধটা একদম সমানভাবে করে নেবেন, দেখবেন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে আর মিষ্টিটা পারফেক্ট হবে। তো ওই কাপেরই আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। আর সাথে 2টো এলাইচি দিয়েছিলাম। এলাইচিটা দিলে কেক মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা এলাইচিটা অবশ্যই দেবেন। তো ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো সাথে এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো গুঁড়ো দুধ। এই দুধটা দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে। তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে নারকেল কুঁড়াও দিতে পারেন। তো নারকেল কুঁড়াটা আমি খুব বেশি পছন্দ করি না, তো ওটা আমি স্কিপ করে দিলাম। যারা পছন্দ করেন তারা দিতে পারেন অবশ্যই। তো এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো বেকিং পাউডার। তো এই দুটো উপকরণ দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো তারপরে চলে আসলাম, গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে 10 মিনিট মতো গরম করে নেব। তো এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে আর সুজির ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর সুজিটাও দেখুন আর একটু ঘন হয়ে গেছে। তো সুজি আর দুধটা যদি মেপে নেন দেখবেন ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি একটা ছোট্ট স্টিলের প্লেট নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিস নিয়ে নিতে পারেন। তো প্লেটের নিচে একটি পেপার দিয়ে আর ঘি লাগিয়ে দিয়েছিলাম, এতে করে কেকটা খুব সুন্দর হবে আর পুড়ে যাবে না। যেহেতু এই কেকটা একটু পাতলা হবে, তো প্লেটটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এবারে আমি প্লেটটা বসিয়ে দেব। তো এই কেক মিষ্টিটা তৈরি করতে 10 মিনিট মতো সময় লাগবে। তো 10 মিনিটের পরে ফিরে আসলাম, দেখুন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো একবার চেক করে নিলাম, কাঠিটার গায়ে দেখুন একটুও লেগে যাচ্ছে না। তো তুলে সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তো 1/2 গ্লাস মতো পানি দিলাম আর 1/2 কাপ চিনি। এখানে খুব বেশি পানি আর চিনি খুব বেশি দেব না, যেহেতু কেকের মধ্যে চিনি দেওয়া আছে। তো এখানে শিরাটা খুব বেশি গাঢ় করব না, চিনিটা মেল্ট হয়ে গেলেই গ্যাস চুলাটাকে বন্ধ করে দেব। তো এখানে দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু লেগে যায়নি। তো কেকটা আমি তুলে নেব। এখানের কেকটার ওপরে যে কাগজটা আছে সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। কেকটা আর একটু কালার আসলে দেখতে ভালো লাগতো, বাকি এটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা চাইলে করতে পারেন। আর আমি 10 মিনিট এটা বেক করেছি, আপনারা চাইলে আর 2-3 মিনিট করে দেবেন, তাহলে দেখবেন কেকের ওপরের কালারটা খুব সুন্দর আসবে। তো এবারে আমি কেক মিষ্টির পিস করে নিচ্ছি, পছন্দ মতো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি এখানে 4 চৌকো আকারে কেটে নেব। তো এই কেক মিষ্টিটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আশা করছি। আর এই কেকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এবারে দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে দেখুন আমি কেকগুলোকে তুলে নিচ্ছি। তো এবারে এর উপরে আমি দিয়ে দেব চিনির শিরাটা আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দেব।
পুরো যেন কেকের মধ্যে এই চিনির শিরাটা লেগে যায়। আর কেকের মধ্যে দেখুন দেওয়ার সাথে সাথেই চিনিটাকে কীরকম টেনে নিচ্ছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।